আজ আমরা করব ক্লাস 10 চ্যাপ্টার 15 চারের অঙ্ক। পাশের চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বহিঃস্থবিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি সমান 11 সেমি এবং বিসি সমান 7 সেমি হয় তাহলে বিআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কি দেয়া আছে? বলছে যে বহিঃস্থবিন্দু সি থেকে দুটো স্পর্শক বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে সি থেকে দুটো স্পর্শক সিপি এবং সিকিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে সিপির সঙ্গে সিকিউটা সমান হয়ে গিয়ে 11 সেমি হবে। আচ্ছা, বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এখানে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক সিপিকে এ বিন্দুতে, সিকিউকে বি বিন্দুতে ছেদ করেছে। এবার সিপি সমান হচ্ছে 11 সেমি, বিসি সমান 7 সেমি। সিপির মান, এই মানটা হচ্ছে 11, বিসি হচ্ছে এই অংশটা হচ্ছে 7। তাহলে বিআর এর দৈর্ঘ্য কত? বিআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা জানি যে সিকিউ সমান সিপি সমান হচ্ছে 11, তার মানে সিকিউ এই গোটাটা হচ্ছে 11। তাহলে বিকিউ কি হবে? বিকিউ সমান হবে সিকিউ মাইনাস বিসি। সিকিউ এর মান কত? সিকিউ হচ্ছে এটার মান 11 সেমি, তাহলে 11 মাইনাস বিসি হচ্ছে এখানে 7, তাহলে সমান হচ্ছে 4 সেমি। এবার এখানে বি বিন্দুতে, বিটা বহিস্থ বিন্দু, বি বিন্দুতে দুটো স্পর্শক বিকিউ এবং বিআর, তাহলে এরা সমান হবে, এদের দৈর্ঘ্য সমান। বিকিউ সমান বিআর, বিকিউ এর মান কত দেওয়া আছে? 4 সেমি, তাহলে বিআর সমান বিকিউ সমান 4 সেমি। তাহলে বিআর এর দৈর্ঘ্য কত হলো? বিআর এর দৈর্ঘ্য হচ্ছে, বিআর এর দৈর্ঘ্য নির্ণয় করে, বিআর এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি।